বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত গায়েব থেকে আওয়াজ দান করলেন সাইয়্যিদুল মালাইকা ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে। এ জিবরিল আমিন, ফেরেশতাদের সরদার শোনো গো। জিবরিল আমিন বলেন, ওগো পরওয়ারদিগারে আলম, আমি তৈরি, আমি রেডি। আমার জন্য যেটা হুকুম আছে আল্লাহ পাক আপনি শুধু একবার বলে দেন, আমি জিবরিল সেটা করার জন্য তৈরি আছি। হে বেরাদার, অত্র এলাকার বাবারা, ভাইয়েরা, অন্তরের কান লাগিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলছেন গায়বী আওয়াজ দান করে, রে জিবরিল আর দেরি করিস না রে, লৌহে মাহফুজ থেকে আমার কোরআন পাকের সূরা মারিয়ামের 71-72 নম্বর আয়াত খানা নিয়ে নে, আর যা দুনিয়ার বুকে মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে নাজিল হয়ে যা। আমার প্রিয় পয়গম্বরকে, আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে, রাহমাতাল লিল আলামিন নবীকে এই কোরআনের আয়াতে পাক দুটো দিয়ে এসো। এ বেরাদার, বাবারা, ভাইরা, জওয়ান সঙ্গী সাথীরা, আল্লাহর হুকুম হলো হযরতে জিবরিল আমিন আল্লাহর কোরআন পাকের আয়াতে পাক নিলেন, আর মুহূর্তের মধ্যে চোখের পলক মারতে যত টাইম লাগে বাবা, তার চাইতে দ্রুত বেগে, তার থেকে তাড়াতাড়ি মদিনার সরজমিনে নাজিল হয়ে গেলেন। হে বেরাদার, আপনাদের মুর্শিদাবাদের একটা লেখক বহুদিন পূর্বে লিখেছিলেন কি জানেন? যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। সুবহানাল্লাহ। কেউ বলে না, বলবেন না বাপ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে প্রথম ডেকেছেন, আমি আপনাদের সামনে প্রথম, নইলে কেমন বলাতে হয় এটা আমার ভালো করে জানা আছে। তবে আমি জোর করব না, মহাব্বতে যেটা কাজ হয় ওটা সব থেকে ভালো। জি, জোর করে কোনো কাজ হয় না বাপ। আর নালে আমি ইচ্ছা করলে আপনাদের সবাইকে আমি দাঁড়ো করিয়ে দিতে পারবো, কিন্তু অভ্যাস নেই, আমি করব না। একটু মহাব্বত দিয়েন। উর্দু ভাষায় একটা কথা আছে বাবা, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হে। কিছু নিতে হলে কিছু দিতে হয়। বক্তা বলে না, বক্তাকে বলিয়ে নিতে হয়। আমার জায়গায় অন্য কেউ যদি হয় তবুও। জি, শোনার মুড বানিয়ে নেন, ইনশাআল্লাহ 2 ঘন্টা না 2.5 ঘন্টা শোনাবো, টেনশন নেই, খালি আপনারা দোয়া দিয়েন। জি, যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ওগো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। বেরাদার, আমি বলতেছিলাম বাবা, হযরতে জিবরিল আমিন মুহূর্তের মধ্যে ওই সোনার মদিনাতে নাজিল হয়ে গেলেন। হে বেরাদার, মসজিদে নববী শরীফের অনেকগুলো গেট আছে বাবা, বর্তমানে অনেকগুলো গেট আছে, তবে একটা গেটের নাম আরবি ভাষায় লেখা আছে। আমার নবী পাকের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে বাবা, যেই দরজার নাম লেখা আছে আরবি ভাষায়, গেটের উপরে লেখা আছে বাবে জিবরিল। হাজি সাহেব জিনারা ইনাদের মনে পড়ে যাবে জায়গাটা, আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, বলে দেবেন। বাবে জিবরিল, বাব শব্দের অর্থ হলো দরজা। জিবরিল আমিনের নাম দিয়ে, আল্লাহু আকবার কবীরা। হযরতে জিবরিল আমিন সোনার মদিনাতে যখন নাজিল হতেন নবী পাকের দরবারে, ওই দরজা দিয়ে আমার নবীর দরবারে প্রবেশ করতেন বাবা। এই কারণে দরজার নামটা রাখা আছে বাবে জিবরিল। জিবরিল আমিন নাজিল হয়ে গেছেন, আর বাবে জিবরিল দরজাটা দিয়ে আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী শরীফের মধ্যে বিরাজমান ছিলেন বাবা। জিবরিল হাজির হয়ে গিয়ে আমার মায়ার নবীকে ডাক দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জিবরিলের সালাম খানা কবুল করেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মায়ার নবী, দয়ার নবী হযরতে জিবরিল আমিনের সালাম খানা কবুল করে নিলেন। জিবরিল, কি খবর রে, কি উদ্দেশ্যে আমার নিকটে? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন আপনার প্রতি, আমি ওই আয়াতে কারিমা আপনাকে দিতে এসেছি। আল্লাহর পিয়ারা পয়গম্বর উনি বললেন, জিবরিল তাহলে বলো কোন আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। হযরতে জিবরিল আমিন দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, জিবরিল ঠিক আছে যাও। জিবরিল চলে গেলেন। বাবা, জিবরিল চলে যাওয়ার পরে জানি না কি হয়ে গেল, আমার মায়ার নবী মসজিদে নববী শরীফে ক্রন্দন আরম্ভ করেছেন, কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর পিয়ারা পয়গম্বরের চক্ষু মোবারক থেকে বাবা ঝরঝর করে অশ্রু মোবারক বের হচ্ছে, অঝর নয়নে কান্না করছেন রে বাবা। নবী পাকের আপনার চোখের পানিতে নবী পাকের সিনা মোবারকের কাপড় ভিজে যায়, আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। বাবা, হে বেরাদার, হযরতে গেরামি একের পর এক সাহাবী আসতে লাগলেন, আমার নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কার দেওয়া ব্যথা কা দিয়েছে? নবী গো, আপনি চোখের পানিটা মুছে নেন। প্রয়োজন হলে আবু বকর এখনো বেঁচে আছে, নবীর প্রেমে জীবন দিতে রাজি আছে, আমার নবীর চোখে পানি মুছে দেওয়ার জন্য। নবীর প্রেমে আমি জীবন দিব হুজুর, চোখের পানিটা বন্ধ করেন, কাঁদিয়েন না। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই মতো কাঁদছেন। বাবা, অল্প সময়ের মধ্যে হযরতে ওমর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এখন জিন্দা আছি, জীবিত আছি, প্রয়োজন হলে ওমরের তলোয়ার বেরিয়ে যাবে। আরবের মাটিতে এমন কোন মায়ের লাল নেই যে ওমরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবে। নবী গো, একটা বার বলেন কার দেওয়া কষ্টে আমার নবীর চোখে পানি এসেছে? আমার মায়ের নবী কোনো সারা শব্দ করলেন না, একই মতো কাঁদছেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীকে অল্প টাইমের মধ্যে দেখতে পাওয়া গেল, মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন বাবা। আর বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর প্রিয় পয়গম্বর কোথায় গেলেন কাউকে বলে গেলেন না, না বাড়িতে বললেন, না সাহাবীদেরকে বললেন, না নিজের দোস্ত নিজের বন্ধু আবু বকরকে বললেন। কাউকে না বলে আমার মায়ার নবী মদিনা শরীফে কোন একটা রাস্তা ধরে চলে গেলেন। মায়ার নবী কে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা, আমার নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন, ব্যাপারটা কি? কেন কাঁদতেছিলেন? বাবা, আমার মায়ার নবীর কান্নার কারণ হলো এটা বাবা। এ জওয়ান ভাইরা শোনো গো, আমার মায়ার নবীর প্রতি যে আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, আল্লাহ পাক বললেন, এ আমার বন্ধু শোনো, কাল হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিকে আমি পুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার করব। আর যারা নেককার বান্দা হবে, যারা নেককার বান্দি হবে, যাদের আমল ভালো হবে, আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব। আর যাদের গুনাহ বেশি হয়ে যাবে, আমল খারাপ হবে, ওই পুলসিরাতের রাস্তার উপর থেকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। জি, বেরাদার, এটা যিনি লিখেছেন এটা জীবনেরই এক অংশ। ধন্যবাদ আপনাকে। নবীর মহব্বত কাকে বলে এটুকু বোঝাতে যাচ্ছি। আমার নবী পাকের জীবনীতে এই ঘটনা আছে বাপ, মানে এখানে লেখা আছে কি বলে দিচ্ছি আপনাদেরকে। শ্রোতাদের অনুরোধ, যে কোনো একটি আকর্ষণীয় জীবনী শুরু করেন, এটা জীবনেরই অংশ বাপ। জি, হযরতে গেরামি নবী পাকের জীবনী যদি শুনে থেকে হবেন, তাহলে নবী পাকের জীবনীতে সিরাতুন নবীতে এবং তারিখে ইবনে হিসাম
তারিখে ইবনে হিসামে এই ওয়াকিয়া লেখা আছে বাপ, খুব আহেম ওয়াকিয়া, খুব গুরুত্বপূর্ণ ওয়াকিয়া। হযরতে গিরামি মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর পিয়ারা নবী এই জন্যই কাঁদছিলেন বাপ। কান্নার একমাত্র কারণ হলো যে আল্লাহ আপনি তো নেককার বান্দাদেরকে বাঁচিয়ে নেবেন, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার হবে তাদের অবস্থা কি হবে? তারা জাহান্নামে পড়বে। আমি মায়ার নবী, তাদের দুঃখ কষ্ট সইতে পারবো না। আমার উম্মতি কেউ জাহান্নামে পড়বে, আমি নবী সইব কি করে? আল্লাহু আকবার কবীরা। বাবা ও ভাইরা, মা ও বোনেরা, উঠা বসা করিয়েন না বাপ। অল্প আছে, জি জি অল্প আছে, বুঝতে পারছি আমিও। হতে পারে আপনাদের পরীক্ষা হচ্ছে যে আমার নবীর প্রেমে এখানে বসেছে, একটু বৃষ্টি দিয়ে দেখি তারা নবীর ভালোবাসায় থাকছে না পালাচ্ছে, এটাও তো হতে পারে। হ্যাঁ, আল্লাহর ভেদাভেদ বোঝা বড় মুশকিল আছে বাপ। হযরতে গিরামি, যাই হোক, কমিটি ছেলেদের অনুরোধের একটি গজলে দুটি লাইন আর পড়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ ঘটনার দিকে যাচ্ছি। কে নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। अब शायर এখানে বলছেন, নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। শ্বশুর আব্বা হযরতে আমিনাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কি বলে শুনুন। বাবা বলেন, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা কইরো না। বাবা বলেন, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা কইরো না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে,
সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। বেরাদার, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি বাপ। হযরতে নবী পাক কোথায় গেলেন কাউকে বলে গেলেন না, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আমার মায়ার নবীর সাহাবীরা একের পরে এক মসজিদে নববী শরীফে আসছেন বাবা, আর আমার মায়ার নবীকে খোঁজ করছেন, দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা ডানে বামে আল্লাহু আকবার কবীরা মদিনার গলি গলিতে বেরিয়ে গেছেন, যার যেদিকে ইচ্ছে করছে আমার নবীকে খোঁজ করে বেড়াচ্ছেন। এই করতে করতে 3 দিন হয়ে গেল বাবা, আমার মায়ার নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বেরাদার, অবশেষে মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী পাকের ইয়ারেগার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমার নবীর সাহাবীরা আরজি পেশ করলেন, হে আবু বকর, তুমি তো নবীর দোস্ত, তুমি তো নবীর বন্ধু গো, আমার মায়ার নবী কোথায় গেছেন একটু বলো। আবু বকর বলেন, হে আমার নবীর দিওয়ানারা শোনো গো, আমার মায়ার নবী আমাকে কোনো কথা বলে যাননি গো, আমি কি করে বলবো মায়ার নবী আমার কোথায় গেছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, একজন সাহাবী উনাদের মধ্যে বাবা বলে উঠলেন, রে নবীর দিওয়ানারা, আমার মন বলছে আমার নবীকে একটা জায়গায় পাওয়া যেতে পারে। বলে কোনটা জায়গা রে? বলে যাও যাও, কেউ গিয়ে একটু খবর নাও রে, আমার মায়ার নবীকে হয় না হয় নবীর বেটি ফাতেমার বাড়িতে পাওয়া যেতে পারে। ফাতেমার বাড়ির খবর নেওয়া হলো বাবা, আমার মায়ার নবীকে সেখানেও পাওয়া গেল না। মা ফাতেমাও কান্না করেন, নবীকে পাওয়া যাচ্ছে না বলে। সাহাবীদের চোখে পানি বাবা, নবীকে কত ভালোবাসেন সাহাবীরা জানেন গো। কিতাবের মধ্যে এসেছে বাবা, 3 দিন থেকে নবীকে পাওয়া যাচ্ছে না, নবীর দেখা পাওয়া যাচ্ছে না, নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না। সাহাবীদের বাড়িতে চুলহায় আগুন জ্বলেনি রে বাবা, এক কথায় রান্না বান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার নবী পাকের আপনার কি বলে হুজরা মোবারকের খবর নেওয়া হলো, নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো, নবী পাককে বাড়ির মধ্যে পাওয়া গেল না। তাহলে নবী গেছেন কোথায় রো? আল্লাহু আকবার কবীরা। সাহাবীদেরকে নিয়ে আবু বকর আলোচনা আরম্ভ করেছেন বাবা। সাহাবীরা শুধু কাঁদে, এ নবীর দিওয়ানারা, আমরা মায়ার নবীকে কি আর পাবো না রে, দয়ার নবীকে কি আর পাওয়া যাবে না। যদি নবীকে না পাই তাহলে আমরা কাকে নিয়ে দুনিয়ার বুকে বাঁচবো, আমরা কি নিয়ে বাঁচবো রে। আল্লাহু আকবার কবীরা। নবীর মহাব্বতের সাহাবীরা কাঁদে। আবু বকর সিদ্দিক মেম্বারে দাঁড়িয়ে সাহাবীদের মধ্যে এলান করলেন, একটা কাজ করো বাবা। কি কাজ গো? বলে একটা কাজ করো, এটা পরামর্শ। কি পরামর্শ আবু বকর? বলে সবাই আমরা একে একে এদিকে ওদিকে খোঁজ করাকরি করেছি, মায়ার নবীর সন্ধান পাওয়া যায়নি, কিন্তু আজকে আমি আবু বকর তোমাদেরকে বলি, একা একা যাব না, যেদিকে সেদিকে মতো যাব না। কিভাবে যাব গো? বলে একটা দল করে নাও, 4 জন 5 জন করে একটা দল করে নাও, আর একই সঙ্গে আমরা বেরিয়ে যাব আমার মায়ার নবীকে খোঁজ করার জন্য। কেউ পাহাড়গুলোতে যাও, কেউ খাল বিলে যাও, কেউ জঙ্গলের দিকে যাও, কেউ বাজারের দিকে যাও, চতুর্দিকে একই সঙ্গে ছড়িয়ে পড়বো গো, আমার মায়ার নবীকে দেখি পাওয়া যায় কি না। এই বলে আবু বকর যে প্রস্তাব রাখলেন বাবা, ওই প্রস্তাবকে নবীর দিওয়ানারা, নবীর সাহাবীরা একেবারে সমর্থন করে দিলেন। 3 দিন গত হলো, মায়ার নবীকে খোঁজ করতে বেরিয়ে গেলেন সাহাবীরা। 4 জন 5 জন 10 জন করে দল বানিয়ে নিয়েছেন বাবা, আমার মায়ার নবীকে খোঁজ করতে বেরিয়ে
বেরিয়ে গেছেন। চলতে চলতে সবাই চতুর্দিকে চলে গেলেন বাবা। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখছেন আমার পাশে হযরতে উমর দাঁড়িয়ে আছেন, বাকি সমস্ত সাহাবী চলে গেছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ভাই উমর রে, চলো আমরাও যাব, একটা রাস্তা বাকি আছে, ওই রাস্তায় কেউ খোঁজ করতে আমার মায়ার নবীকে জাননি রে, চলো আমরা দুই ভাই মিলে আমার মায়ার নবীকে খোঁজ করতে যাব। আবু বকর উমর বেরিয়ে গেলেন বাবা। এক রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। বেশ কিছু দূর চলে যাওয়ার পরে আল্লাহু আকবার কবিরা, সামনে একটা বড় পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে বাবা। পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, আর পাহাড়ের দিকে যে রাস্তাখানা গেছে ওই রাস্তার মাঝে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় থেকে অল্প দূরত্বতে একটা জওয়ান ছেলে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটা দাঁড়িয়ে আছে যেখানে, ওর পাশে ফাঁকা ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে। আবু বকর বলেন, এই উমর, ওটা ছেলেটাকে দেখে মনে হচ্ছে রাখাল আছে রে, ওইদিকে উট দুম্বা ভেড়া মোষগুলো চড়তেছে, আমার মনে হয় ছেলেটা রাখাল ছেলে আছে। এই উমর, চলো রাখালটার কাছে যাব, আমার মায়ার নবীর কথা জিজ্ঞাসা করব, যদি কোনো খবর পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়, তাহলে ওই রাখালকে জিজ্ঞাসা করে আমরা সন্ধানটা নেব। এই বলে আমার মায়ার নবীর দিওয়ানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে ওই রাখালটার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। রে রাখাল! আবু বকর বলেন, এই রাখাল, একটা কথা জিজ্ঞাসা করব। কে আপনি গো? বলে, রাখাল, আমার নাম হলো আবু বকর, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা আবু বকর? বলে, ভাই রাখাল রে, আজকে 3 দিন হয়ে গেল আমরা আমাদের মায়ার নবীকে খোঁজ করে পাচ্ছি না, দয়ার নবীকে খোঁজ করে পাচ্ছি না। তুমি কি আমাদের মায়ার নবীকে দেখেছো, দয়ার নবীকে দেখেছো? তখন ওই রাখাল বলল, আবু বকর গো, তোমরা মায়ার নবী কাকে বলো, দয়ার নবী কাকে বলো, আমি তা বুঝি না। যেমন না বলেছেন বাবা, আবু বকর সিদ্দিক চট করে 2 সেকেন্ডের মধ্যে কথাটাকে পরিবর্তন করে দিয়ে বলেন, রে রাখাল, একটা কথা বলতো, তুই যে আমার মায়ার নবীকে চিনিস না, দয়ার নবীকে চিনিস না রে, মায়ার নবী কাকে বলে বুঝিস না, দয়ার নবী কাকে বলে বুঝিস না, তবে রাখাল বলো তো, তুমি কি মুহাম্মাদে আরবিকে দেখেছো? মুহাম্মাদে আরবিকে দেখেছো? তো রাখাল ছেলেটা বলছে, ওগো আবু বকর, তোমরা কারে মায়ার নবী বলো আমি বুঝি না, আর মুহাম্মাদে আরবি কাকে বলো আমি চিনি না। যেমনই বাবা না বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। অঝোর নয়নে কাঁদেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেঁদে চলে যাচ্ছেন বাবা। আল্লাহু আকবার কবিরা। আবু বকরের কান্না দেখে রাখালটা পাশে দাঁড়িয়েছিল বাবা। অল্প টাইমের মধ্যে ওই রাখাল ছেলেটা ডাক দিয়ে বলছে, আবু বকর গো, কি হলো রে রাখাল? বলে, একটু কান্নাটা বন্ধ করো ভাই, এটা কথা মনে পড়লো। কি কথা রে রাখাল? আবু বকরকে রাখালটা বলল, ওগো আবু বকর, সামনে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ে একটা বিশাল বড় গর্ত আছে গো, যে গর্তের মধ্যে কোন লোক ঢুকতে ভয় করে, কোন লোক ঢুকার সাহস রাখে না। এই আবু বকর, তোমরা মায়ার নবী কারে বলো বুঝি না, মুহাম্মাদে আরবি কাকে বলো চিনি না। তবে আবু বকর গো, আজকে 3 দিন হলো একটা লোক এই রাস্তা দিয়ে হেঁটে ওই গর্তের মধ্যে ঢুকেছেন। তবে আল্লাহর বান্দা গো, ওগো আবু বকর সিদ্দিক, লোকটা কে আছে জানি না, লোকটা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে গেছে, আর গর্তের মধ্যে 3 দিন হলো ঢুকেছে। এই আবু বকর, 3 দিন থেকে একই মতো লোকটা কান্না করে, লোকটা এখনো কান্না করছে। আবু বকর, লোকটা কে আছে আমি তাকে চিনি না। আচ্ছা, পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও।
চাচা আপনাদের জন্য ব্যবস্থা করে দিলেন কমিটি ছেলেরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। টেনে দাও ভাই, টেনে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ছেলেরা কত সুন্দর ব্যবস্থা রেখেছে আপনাদের জন্য, মাশাআল্লাহ। চলে আসেন চাচা, সামনের দিকে চলে আসেন, এটা আর অসুবিধা হবে না, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, চলে আসুন, চলে এসো বাবু, চলে এসো, বসো, অসুবিধা নেই আর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত, থেমে গেছে তো, অসুবিধা নেই, বসুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ভাই 3 দিন থেকে ওই গর্তে কেউ কাঁদছেন, মানলাম, এটাও তো হতে পারে, অন্য কোনো লোক তো যেতে পারে, কিন্তু তুমি বলছো মায়ার নবী কাকে বলে বুঝো না, দয়ার নবী কারে বলে বুঝো না, মোহাম্মদ আরবিকে তুমি চিনো না, তাছাড়া লোকটাকে কি তুমি দেখেছিলে? এটা দিয়ে যে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, লোকটাকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আচ্ছা একটা কথা বলো তো রাখাল, ওই লোকটা কি বলে কাঁদছিল? যিনি কাঁদতে কাঁদতে গেছেন কি বলে কাঁদছিল? আর লোকটা দেখতে কেমন ছিল? রাখাল বেধর্মী মুশরিক। আহা হা, আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করলেন, ভাই রাখাল রে, একটাবার বলো তো লোকটা দেখতে কেমন ছিল? এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, রাখাল ছেলেটা বলতে লাগলো, এ আবু বকর শোনো, দয়ার নবী কারে বলো বুঝি না, মায়ার নবী কারে বলো বুঝি না, মোহাম্মদ আরবি কাকে বলো আমি চিনি না। তবে আবু বকর, লোকটা যখন কাঁদতে কাঁদতে গেলেন গো, লোকটার চেহারা আমি দেখেছি, লোকটার মুখটা আমি দেখেছি। বলে দেখতে কেমন ছিলেন ভাই? রাখালটা বলে, আবু বকর 14 তারিখের পূর্ণিমার চাঁদ আসমানে দেখতে যত সুন্দর লাগে গো, আমি দেখেছি লোকটার চেহারা ওই পূর্ণিমার চাঁদের চাইতে উনার চেহারা বেশি সুন্দর দেখাচ্ছে। পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা। আবু বকর বলেন, রাখাল আর একটা কথার উত্তর দে। কি কথা আবু বকর? বলে লোকটার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, তবে লোকটার জবানে কি ছিল, কি বলে কাঁদতেছিলেন? বাবা বলে না মা বলে, ছেলে বলে না মেয়ে বলে, কি বলে কাঁদতেছিলেন রে? তখন রাখালটা বলল আরবি ভাষাতে, বলে আবু বকর গো, যিনি কাঁদতে কাঁদতে গেছেন উনি মা বলে কাঁদেন নাই, বাবা বলে কাঁদেন নাই, উনি দাদা বলে দিদা বলে কাঁদেন নাই গো। কি বলে কেঁদেছেন রে? হযরতে আবু বকর সিদ্দিককে রাখাল ছেলেটা বলল, এই আবু বকর, যিনি কাঁদতে কাঁদতে গেছেন পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা, আর জবানে জারি ছিল ইয়া উম্মতি বলে কাঁদতেছিলেন। আবু বকর শোনার পরে ডাক দিয়ে বলেন, এই উমর শোনো ভাই, আমরা আমাদের মায়ার নবীকে পেয়ে গেছি রে, আমরা দয়ার নবীকে পেয়ে গেছি। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ভাই রাখাল, আল্লাহ তোর ভালো করুক। লোকটা মুশরিক, রাখালটা মুশরিক আছে, মুসলমান নয়। আবু বকর দোয়া দিলেন কি বলে? আল্লাহ তোর ভালো করুক, আমরা মায়ার নবীকে পেয়ে গেছি, উনি নিশ্চয় আমাদের মায়ার নবী আছেন, নিশ্চয় দয়ার নবী আছেন, অন্য কেউ হতেই পারে না। বাবারা, ভাইরা, মা বোনেরা, আবু বকর চলে যাচ্ছেন। বাবা, রাখালটা ডাক দিয়ে বলছে, রাখাল বলছে, আবু বকর গো, একটুখানি দাঁড়িয়ে যাও, যাওয়ার আগে দুটা কথা শুনে যাও। কেমন নবীকে ভালোবেসেছেন আপনি আর আমি? রাখাল বলল, আবু বকর যাওয়ার আগে দুটো কথা শুনে যাও। আবু বকর বলছেন, এ ভাই রাখাল, দেরি করায়ও না, দেরি করায়ও না। বলে দেরি করাবো না, দুটো কথা শুনে যাও।
রাখালকে বলা হলো, রাখাল কি কথা বলো? বলে আবু বকর গো, লোকটা 3 দিন থেকে একই মতো গর্তের মধ্যে কান্না করছে, ওই পাহাড়ের গর্তে। লোকটাকে জানি না, চিনি না, বুঝি না, তবে এ আবু বকর, ওই লোকটা 3 দিন থেকে যে গর্তের মধ্যে কান্না করছে গো, লোকটার কান্না শুনে, লোকটার কান্নার শব্দ কানে পাচ্ছে গো। এই যে ময়দানে আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন, ওই লোকটার কান্না দেখে 3 দিন থেকে আমার ছাগলগুলো একই মতো কান্না করছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক আপনি আর আমি, দেখেন ছাগলগুলো 3 দিন থেকে একই মতো কাঁদছে। আবু বকর বলছেন আর কোনো কথা? বলে ভাই আবু বকর, লোকটার কান্না দেখে ছাগলগুলো 3 দিন থেকে একই মতো কান্না করে, শুধু এটাই না গো, ওই লোকটার কান্না দেখে ছাগলগুলো কাঁদে, আর লোকটার কান্না দেখে ছাগলগুলোর এমন অবস্থা হয়েছে গো, 3 দিন থেকে একটাও কোনো ঘাস নিজের মুখে তুলে না। নবীর প্রেম, হ্যাঁ, আমরা কেমন ভালোবাসি নবীকে গো। কলকাতার একটা শায়ের লিখেছিল, কি জানেন? পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আল্লাহ নবী, আপনি যদি একবার চান, পলক এর মধ্যে জীবন দিয়ে দিব আপনার ভালোবাসায়। এটা নবীর খাস দিওয়ানাদের মুখে শোভনীয়, শোভা পাইবা। পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। বেরাদার, আবু বকর সিদ্দিক হযরতে উমরকে সাথে নিয়ে বললেন, রে রাখাল, আল্লাহ তোমার ভালো করুক রে। এবার আবু বকর উমরকে নিয়ে বাবা ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। যেমনই গর্তের মধ্যে প্রবেশ করেছেন, আহারে দেখতে পাওয়া গেল আমার দয়ার নবী, মায়ার নবী সাজদারত অবস্থায় আল্লাহর দরবারে পেশানি রেখে দিয়ে ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। এ বেরাদার, আমার নবী 3 দিন থেকে সাজদায় মাথা রেখে ইয়া উম্মতি, আপনার মতো আমার মতো গুনাহগারদের জন্য আল্লাহর নবী আল্লাহর দরবারে কান্না করছেন। বাবা, আমার নবীর চক্ষু মোবারকের অশ্রু মোবারক, জল মোবারক গুলোর ব্যাপারে কিতাবে লেখা আছে, কি জানেন? আমার নবী 3 দিন থেকে একই মতো কাঁদে গো। আমাদের মতো গুনাহগারদের জন্য নবীর চক্ষু মোবারকের পানি বন্ধ হয় না, অশ্রু বন্ধ হয় না। আবু বকর সিদ্দিক দেখতেছেন উমরকে সাথে নিয়ে আমার নবী যে জায়গায় সাজদারত অবস্থায় পড়ে আছেন, সাজদারত অবস্থায় রয়েছেন, আল্লাহর নবীর পাশে দিয়ে পাথরের উপর দিয়ে চোখের পানি মোবারক গুলি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। হে বেরাদার, মায়ার নবীকে এখনো ভালোবাসতে আমরা পারিনি। একটু কেঁদে দেখেন না নবীর মহাব্বতে, যেই চোখের পানিটা নবীর ভালোবাসায় বেরিয়ে যাবে রে বাবা, ওই এক ফোঁটা নবীর চোখের মহাব্বতের চোখের ফোঁটার পানি, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। যদি নবীর মহাব্বতে আপনি কেঁদে থাকেন, নবীর মহাব্বতে যদি আপনি কান্না করতে পারেন, হে বেরাদার চলুন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আবু বকর সিদ্দিক দেখলেন নবী আমার ইয়া উম্মতি বলে কান্না করছেন। আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 3 দিন থেকে আপনার চেহারা দেখার নাই। আপনার সাহাবীরা আমরা সবাই মিলে পাগল পারা হয়ে আমরা মদিনার অলিগলিতে কত না খোঁজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়া যায়নি। আপনি এখানে সাজদারত অবস্থায় পড়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার সাজদা থেকে মাথা তুলেন, নুরানি চেহারাখানা দেখিয়ে দেন, অন্তরটা ঠান্ডা হয়ে যাক, আমার ভিতরটা শীতল হয়ে যাক। আবু বকরের কথায় নবী সাড়া দিচ্ছেন না। আমার নবীকে ডাক
ডাক দিয়ে বলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মদিনার আপনার সাহাবীরা আজকে 3 দিন থেকে পাগল পারা হয়ে অলি গলিতে দৌড়ে বেড়াচ্ছে আপনাকে খোঁজ করার জন্য, আপনার সন্ধান পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, জানেন গো আপনার সাহাবীদের অবস্থা কি হয়েছে? আপনাকে পাওয়া যায় না বলে দানা পানি ছেড়ে দিয়েছে, সাহাবীদের বাড়ির চুলায় 3 দিন থেকে আগুন জ্বলে নাই। হুজুর একটাবার মাথা তুলেন। আমার নবী কোনো মতেই মাথা তুলছেন না, একই মতো কাঁদছেন। আপনি নবী প্রেমিক কাকে বলে দেখবেন, শুনেন। আবু বকর কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যেই গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য ক্রন্দন করছেন, কাঁদছেন, আপনি শুধু সাজদা থেকে মাথাখানা তুলেন, আমি আবু বকর আপনার কলমা পড়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যতগুলো নেকির কাজ করব, আল্লাহ আমাকে যতটা নেকি দান করবেন, আপনার গুনাহগার উম্মতির জন্য আমি আপনার ভালোবাসায় নিজের জীবনের সমস্ত নেকি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতি কাল হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লাই যখন নেকি বদির মাপ হবে, নবী গো, আপনার ভালোবাসাতে আপনার আবু বকর নিজের নেকি গুলোকে ওই মিজানের দাড়ি পাল্লাই আপনার গুনাহগার উম্মতির জন্য দান করে দেবে। আপনি একটু দয়া করে নিজের মস্তকখানা তুলে, এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, নবী আমার ইয়া উম্মতি বলে তখনও কাঁদে। হযরতে উমর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমিও কথা দিচ্ছি হুজুর, আমার জীবনে যত নেকি হবে আপনার গুনাহগার উম্মতির জন্য আমিও দান করে দিলাম, আপনি দয়া করে সাজদা থেকে মাথাটা তুলে। ভাইরা, আবু বকর উমর চেষ্টা চালালেন, আমার মায়ার নবীকে সাজদা থেকে মাথা তোলানো গেল না। মদিনাতে খবর হয়ে গেল, এই নবীর দিওয়ানারা, মায়ার নবীকে পাওয়া গেছে বটেরি, তবে আমার মায়ার নবীকে সাজদা থেকে মাথা তোলানো যাচ্ছে না। হাজার হাজার সাহাবীর ভিড় লেগে গেছে, নবীকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে জানেন? ওই যে গর্তের মধ্যে, পাহাড়ের গর্তে। ওই পাহাড়টার নাম কি বাবা জানেন? পাহাড়েরও নাম আছে। পাহাড়টার নাম হলো জাবালে সালাহ। জাবাল শব্দের অর্থই হলো পাহাড়, সালাহ এটা একটা পাহাড়ের নাম। এ বেরাদার, জাবালে সালাহ পাহাড়ের মধ্যে গর্তের ভিতরে আমার মায়ার নবীকে পাওয়া গেছে। মদিনায় এলান হলো, হাজার হাজার সাহাবীর ভিড় লেগে গেল, সবাই কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, একবার সাজদা থেকে মাথা তুলেন, 3 দিন গত হয়ে গেল হুজুর, আপনার নুরানি চেহারা দেখিনি, আপনি একবার চেহারা দেখিয়ে দেন নবী গো, আমরা নিজের মুখে হাসি ফুটিয়ে নেব। আপনার চেহারা দেখলে আমাদের মুখে হাসি ফুটে যাবে। আল্লাহর পিয়ারা নবী তখনও সাজদা থেকে মাথা তুলেন নাই। হে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আল্লাহর পিয়ারা পয়গম্বরের সাহাবীরা পরেশান হয়ে গেলেন, একে অপরের সঙ্গে বলা বলি করছেন, হে নবীর দিওয়ানারা, 3 দিন পর নবীর সন্ধান পাওয়া গেল, কিন্তু মায়ার নবীকে কি সাজদা থেকে মাথা তুলাতে পারলাম না। আমরা কি আর সাজদা থেকে মাথা তুলাতে পারবো না? তখন ওনাদের মধ্যে একটা লোক, একটা দিওয়ানা বলে উঠলেন, এই নবীর দিওয়ানারা, আমার মনে হচ্ছে আমাদের দ্বারাতে আমার মায়ার নবীকে সাজদা থেকে মাথা তুলানো যাবে না, তবে আমার কাছে একটা কথা আছে। কি কথা রে? বলে কথা হলো এই, মায়ার নবীকে সাজদা থেকে যদি মাথা তুলাতে হয় তাহলে আমরা কেউ পারবো না। মদিনাতে একটা লোক আছে,
ওই লোকটাকে যদি ডেকে আনা যায়, আমার মন বলে উনি এসে যদি আমার মায়ার নবীকে বলেন, রে আমার মায়ার নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন, এটা আমার আশা। উনি বলছেন এটা আমার মনের আশা যে উনি এসে যদি বলেন তাহলে আমার নবী ইনশাআল্লাহ সাজদা থেকে মাথা তুলে নেবেন। আচ্ছা ভাই, উনি কে? কে বলো তো? আহা, উনি বলেন এ নবীর দিওয়ানারা, ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয় গো। বলে কে আছে বলবে তো? বলে উনি হলেন নবী নন্দিনী জান্নাত রানী হাসনাইন কারিমাইনের জননী মাওলা আলীর ওয়ার্ধাঙ্গিনী। উনি হলেন জান্নাত রানী নবীর বেটি ফাতেমা। নবীর বেটিকে যদি ডেকে আনা যায় আর ফাতেমা এসে যদি আমার নবীকে বলেন, আমার মায়ার নবী জগতের সবার কথা ফেলে দিতে পারেন, কেটে দিতে পারেন রে, কিন্তু নিজের বেটি ফাতেমার কথা ফেলতে পারবেন না। ফাতেমাকে ডাকো। তো যাও ফাতেমাকে খবর দাও। চট করে সাহাবীরা গেলেন, মা ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমাও 3 দিন থেকে একই মতো কাঁদে। কেমন কেঁদেছেন ফাতেমা নবী নবী বলে মা জানেন? কিতাবে এসেছে মা ফাতেমা এত কেঁদেছেন যে কাঁদতে কাঁদতে ওনার চেহারার রং পরিবর্তন, এত কেঁদেছেন। মা ফাতেমার দুটা ছোট ছোট ছেলে ছিল বাপ, 6 বছর 7 বছর বয়স, হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কত বড় বাচ্চা। 3 দিন থেকে নবীকে পাওয়া যায় না বলে ফাতেমার বাড়িতে ফাতেমা কাঁদে, ফাতেমার বেটা দুটি কাঁদে। আর ফাতেমার বেটা দুটি 5 বছর 6 বছরের বাচ্চা। এত কান্না করেছেন বাবা, এত কান্না করেছেন। ওই 3 দিনের মধ্যে কয়েকবার নানা নানা বলে কাঁদতে কাঁদতে, নবী নবী বলে কাঁদতে কাঁদতে কয়েকবার বেহুশ হয়েও জ্ঞানহারা হয়ে জমিনে পড়ে গেছেন। জান্নাত রানী ফাতেমা ঠান্ডা শীতল পানি দিয়ে চেহারায় ছিটিয়ে দিয়ে ইমাম হাসনাইন কারিমাইনের জ্ঞান ফিরিয়েছেন। এ বাবারা, যখন খবর হয়ে গেল নবীকে পাওয়া গেছে, ফাতেমা আলহামদুলিল্লাহ পড়লেন। ফাতেমা পর্দার মধ্যে আছেন বাবা। হযরতে মা ফাতেমাকে বলা হলো, ফাতেমা গো আপনাকে যাওয়া লাগবে। কেন গো? বলে নবীকে পাওয়া গেছে বটে, তবে আমাদের মায়ার নবী সাজদা থেকে মাথা তুলেন নয়। আমরা অনেক চেষ্টা চালিয়েছি, আপনি গিয়ে যদি ডাক দেন, আমাদের বিশ্বাস আমার মায়ার নবী আপনার কথা ফেলবেন না, সাজদা থেকে মাথা তুলে নেবেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এটা জীবনীর অংশ আগেই বলেছি, তবে মা বোনদেরকে বলতে চাইবো, মা বোনেরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন। জলসা মিলাদ কেন করা হয়? কিছু শিখার জন্য। যদি শিখবেন না তাহলে লাভ নেই। মা বোনদেরকে বলবো শিক্ষা নেন। মা ফাতেমা বাড়ির মধ্যে ছিলেন, সাহাবীদেরকে বললেন, কোথায় আছেন আমার নবী, একটু খবরটা দাও। বলে নবী আছেন জাবালে সালাহ, পাহাড়ের গর্তে। ফাতেমা বললেন ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। ফাতেমার বাড়িতে নবীর সাহাবীদের বিবি এবং মেয়েদের ভিড় ছিল। ফাতেমা কাঁদছেন, সাহাবীদের বিবিরাও কাঁদছে। ফাতেমাও কাঁদছেন, সাহাবীদের মেয়েরাও কাঁদছে। আল্লাহু আকবার কবীরা। ফাতেমা আমাদের মা বোনদের মতো মা না গো। এ মা বোনেরা শুনেন, বাড়িটা মসুর ডাঙাতে আছে আর আপনার স্বামীকে খবর নাই। আপনি বহরমপুর স্ট্যান্ডে গেছেন শপিং মলে শপিং করতে, স্বামীকে একটুকু খবর নাই। কিন্তু বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইসলাম ধর্মের মধ্যে শরিয়াতে মুতাহারার একটা রাস্তা আছে বাবা। একজন সাবালিকা মেয়ের, আপনার কি বলে, বিয়েদারি মেয়ে, বিবাহিতা মেয়ের চেহারা তার স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষকে দেখানো যাবে না। ছেলে আর বাবার কথা আলাদা, জি, অন্য কোন পরপুরুষকে দেখানো যাবে না। মা বোনেরা শুনেন, হযরতে মা ফাতেমা কি বললেন, তোমরা যাও আমি আসছি, তৈরি হতে দাও। ফাতেমা তৈরি হলেন। আর ফাতেমা কেমন চলতে লাগলেন খালা জানেন? মা বোনেরা, ফাতেমা বাড়ি থেকে বের হচ্ছেন। বেরোনোর টাইমে ইমাম হাসান হোসেন বলছেন, ওগো আম্মা জান, আমরাও যাব আপনার সঙ্গে নানা জানের কাছে। 3 দিন গত হলো নানাকে দেখিনি। নানা বলে ডাক দেব।
আমার নানার কোলে চাপবো। কত আশা বাচ্চা বাচ্চা ছেলের। আল্লাহু আকবার কবিরা। ফাতেমা দুটা ছেলেকেও নিলেন, কিন্তু ফাতেমা যখন রাস্তায় চলছেন বাবা, কিভাবে চলছেন জানেন? বর্তমানে আমরা দেশের নেতাদেরকে, আমি মাপ চাইছি আগে বাপ, উদাহরণ দিচ্ছি, নেতাদেরকে যারা আপনার এমপি এমএলএ হয়, প্রধান মেম্বার হয়, যখন ইলেকশনের টাইম আসে আমরা দল বেঁধে মেম্বারকে মাঝখানে রাখি, আর সবাই নারা লাগাতে লাগাতে ইনকালাব জিন্দাবাদ বলতে বলতে রাস্তায় নিয়ে চলি। এ মা বোনেরা গো, ফাতেমা মাঝখানে রয়েছে। আপনার কি বলে, সাহাবীদের বিবিরা ফাতেমাকে চতুর্থ সাইড থেকে ঘিরে নিয়েছে, আর মাঝখানে রেখে ফাতেমাকে নিয়ে চলছে। কেন যাচ্ছেন এ মতো করে? পর্দার সঙ্গে আছেন, চেহারা দেখতে পাওয়া যায় না। ফাতেমা এই জন্য মাঝখানে চলছেন যে মদিনার লোকেরা আমি যখন যাব এটাও বুঝতে না পারে এই ভিড়ের মধ্যে নবীর বেটি ফাতেমা কোনটা। আর আমাদের মা বোনরা ভিড়ের মধ্যে ওই দিকে যাবে যেন লোক চারটা দেখে আর বলে যে এটা কালুর বউ নাকি ভাই। কারণ নাম যদি কালু থাকে তো মাফ করবেন জি। আমাদের মধ্যে কিছু লোক এরকম আছে, কোন 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 মা আছে ও সেজে গুজে যাবে রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে, যেদিকে লোক ওই দিক দিয়ে হাঁটবে আর বলবে যে শাড়িটা পরেছি 3000 টাকা দামে। আমি যখন এই শাড়ি পরে এই রাস্তার পাশে দিয়ে যাব, চারটা লোক দেখে বলবে যে না ঠিকই আছে, আব্দুর রাউফের বউয়ের শাড়িটা বড় ভালো। হ্যাঁ, এই উদ্দেশ্যে যদি কোনো মা ওই শাড়ি পরে যায় তাহলে আপনি গুনাহগার, গুনাহ হবে রে খালা। ওই শাড়িটা পাড়ার ছেলেদেরকে দেখানোর উদ্দেশ্য না করে যদি আপনি এটাই মনে ইরাদা করতেন এই 3000 টাকা দামের শাড়িটা আমি পরলাম, আল্লাহ গো আমার স্বামী যেন খুশি হয়, স্বামীকে খুশি করার জন্য, তাহলে শাড়িও পরা হতো, নেকিও পাওয়া যেত। খালারা, জীবনী শুনলেই হবে না, শুধু আমল করা লাগবে। ফাতেমা চলছেন মাঝখানে, ফাতেমা এই জন্য মাঝখানে চলছেন বাবা, যেন মদিনার পথিকেরা কেউ দেখে বুঝতে না পারে এই দলের মধ্যে নবীর বেটি কোনটা। এই করে হযরতে ফাতেমা জাবালে সালা পাহাড়ের পাশে পৌঁছে গেলেন। নবীর সাহাবীরা গর্তের মুখ থেকে দূরে সরে গেলেন। আল্লাহু আকবার কবীরা। এদিকে কি হলো জানেন? ফাতেমা দুইটা বেটাকে নিয়ে গর্তের মধ্যে প্রবেশ করলেন। দেখতে পাওয়া যাচ্ছে আমার মায়ার নবী, দয়ার নবী গো সাজদায় মাথা রেখে ইয়াকি মতো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছেন। আল্লাহু আকবার কবীরা। ফাতেমা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 3 দিন থেকে আপনার চেহারা দেখি নাই, আপনি দয়া করে সাজদা থেকে মাথা তুলেন। নবী গো, আপনার কচি কচি নাতি দুটো নানা নানা বলে কাঁদতে কাঁদতে জমিনে অজ্ঞান হয়ে পড়েছে। ওই নাতি দুটো কোলে এসেছে, বড় আশা নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নানা বলে ডাক দেবে, আপনার কোলে চাপবে, আপনি কপালে চুমা দেবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি দুটো আমার বেটা দুটোর সাথে এসেছে, আমি হাত ধরে নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি সাজদা থেকে মাথা তুলেন, আপনার নাতিদের মুখে হাসি ফুটিয়ে দেন। কিন্তু কিতাব লিখো কি লিখছেন জানেন মা? 15 গো, আমার ফাতেমার ডাক দেওয়াতেও আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না। এখানে বুঝতে কি পারা যাচ্ছে জানেন? আল্লাহর নবী আমাদের মতো গুনাহগারকে কত ভালোবাসেন। একই মতো 3 দিন থেকে মাথা রেখে সাজদাই আল্লাহর দরবারে, ইয়া উম্মতি এ মাওলা আমার উম্মতিকে বখশিয়ে দেন, আমার গুনাহগার উম্মতিকে maaf করে দেন, ক্ষমা করে দেন। একই মতো কাঁদছেন। আর আপনি নবী প্রেমিক হয়ে নবীর মহব্বতে আপনার দিলটা একটু কাঁদলো না বাপ? চলুন না, কি হচ্ছে আমার মা বোনেরা। ফাতেমা ছেলে দুটোকে সাইডে দাঁড় করিয়ে দিলেন, আর ফাতেমা চিন্তা করলেন, আল্লাহ গো আমার মায়ার নবীকে এই মতো করে সাজদা থেকে মাথা তুলানো যাবে না। তখন ফাতেমা কি করলেন? ফাতেমা আগে বাড়লেন। নবী পাক যেখানে সাজদারত অবস্থায় উনি ইয়া উম্মতি বলে কাঁদতে আছেন বাবা, উনার অল্প দূরত্বতে, অল্প ফাসলা রেখে, অল্প দূরত্ব বজায় রেখে আমার মা ফাতেমা দাঁড়িয়ে গেলেন আর আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আল্লাহ গো আপনার প্রিয় নবী 3 দিন থেকে একই মতো সাজদায় মাথা রেখে কান্না করেন, আপনি যদি
ওনার উম্মতিকে, গুনাহগার উম্মতিকে মাফ করে না দেন, তাহলে মায়ার নবী সাজদা থেকে মাথা তুলবেন না। ভাষাটা খেয়াল করবেন বাপ। আল্লাহর নবীর বেটি ফাতেমা বলছেন, আল্লাহ গো, আপনার নবীর গুনাহগার উম্মতিকে আপনি যদি ক্ষমা করে না দেন, আপনার বন্ধু সাজদা থেকে মাথা তুলবেন না। আর যদি নবী সাজদা থেকে মাথা না তুলেন, তাহলে আমি আজকে ফাতেমা নবীর গুনাহগার উম্মতির জন্য, ফাতেমা আপনার কাছে দোয়া চাইবে, তবে দোয়া চাওয়ার রংটা বা ঢংটা আলাদা হবে। দোয়া চাওয়ার রং আলাদা হবে। কেমন আলাদা হবে জানেন? খালা কান লাগান। আজকের জলসার জন্য, আজকে মিলাদের জন্য এতটুকুই যথেষ্ট। যদি মা বোনেরা আমল করে নিতে পারে, কসম খোদার, কাল হাসরের ময়দানে আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমল যদি করতে পারে, মা খালা কান লাগান। জলসা অনেক শুনছেন রে মা, আল্লাহু আকবার কবীরা। আমার জান্নাত রানী ফাতেমা মনে মনে এটা ইরাদা করলেন আর আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, যদি আপনার বন্ধুর উম্মতিকে ক্ষমা না করেন, আপনার বন্ধু সাজদা থেকে মাথা তুলবে না। আর তখন আমি ফাতেমা নবীকে সাজদা থেকে মাথা তুলানোর জন্য আপনার কাছে দোয়া করব। দোয়ার রংটা হবে আলাদা। কেমন রং আলাদা হবে জানেন বাবা? ফাতেমার মাথার চুল, ফাতেমার স্বামী মাওলা আলী আর আমার দয়ার নবী ছাড়া পৃথিবীর কোন পর পুরুষ দেখে নাই। কিতাবে এসেছে ফাতেমার মাথার চুল আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাদের সরদার হযরতে সাইয়্যিদিনা জিবরিল আমিন ফাতেমার বাড়িতে কয়েকবার এসেছেন, কিন্তু ফাতেমার চেহারা দেখা তো দূরের কথা, ফাতেমার একখানা চুল পর্যন্ত দেখেনি। আল্লাহর নবীর বেটি ফাতেমা আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ, গুনাহগার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আপনার কাছে দোয়া চাইবো আর মাথার কাপড়খানা নিচে নামিয়ে দেব। আমার মাথার চুল আজকে মদিনার সবাই দেখবে। আপনি যদি নবীর উম্মতিকে ক্ষমা না করেছেন, এই বলে বাইনা ধরেছেন। এ বেরাদার, এখন ফাতেমা দুয়ার জন্য হাত তুলেননি, তুলবেন, শুধু আল্লাহকে বললেন, ডাক দিয়েছেন আল্লাহকে। আল্লাহু আকবার কবীরা। মা খেয়াল করেন, আল্লাহর রহমত জোশে চলে এলো, আল্লাহর দয়া জোশে চলে এলো। আল্লাহ পাক ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরিল, দেরি করিস না, যা দুনিয়াতে নাজিল হ, ওই পাহাড়ের গর্তে চলে যা আর আমার পয়গাম খানা আমার নবীকে শুনিয়ে দে। আমার নবী যেন সাজদা থেকে মাথাটা তুলে নেন। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আল্লাহর হুকুম হলো, জিবরিল নাজিল হলেন, আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, এই কথা বলে পাঠিয়েছেন, আপনি সাজদা থেকে মাথাটা তুলেন। তবে নবী গো, দেরি করবেন না হুজুর, আপনার বেটি ফাতেমা নিজের মাথায় হাত তুলতে যাচ্ছে, কাপড়টা নামিয়ে দেবে, চুলটা দেখা যাবে। হুজুর গো, দয়া করে তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলেন আর আপনার বেটি ফাতেমাকে মাথার কাপড় নামানো থেকে থেমে নেন। এ বেরাদার, এইদিকে ফাতেমা মাথায় হাত তুলতে যাচ্ছেন, কাপড়টা নামাবেন, দুয়ার জন্য হাত তুলবেন, আমার মায়ার নবী সাজদা থেকে মাথা তুললেন আর তুলে নিয়ে ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা রে, এ ফাতেমা, মাথার কাপড় নামাস না রে বেটি, দেখ আমি দয়ার নবী সাজদা থেকে মাথা তুলে নিয়েছি। এ বেটি ফাতেমা, তুমি মাথার কাপড় নামাবে আর জগতের মানুষেরা তোমার মাথার চুল দেখবে, যারা পরপুরুষ। আল্লাহ এটা পছন্দ করেন না। তবে বেটি ফাতেমা, মাথার কাপড় নামাস না বেটি। এখনই জিবরিল বলে গেলেন, আল্লাহর তরফ থেকে জিবরিল পয়গাম দিয়ে গেলেন, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন।
কি ওয়াদা করেছেন হুজুর? জানতে পারি? যদি বলা যায় একটু বলুন না। আল্লাহ কি ওয়াদা করেছেন? ফাতেমা হাতটা নিচে নামালেন বাবা, মাথার কাপড় ফেলা লাগলো না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা জানিস রে, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন রে ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কাল হাসরের ময়দানে আপনি নবী যার যার প্রতি খুশি হবেন, যাকে যাকে বলবেন, আল্লাহ তাকে তাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন, কাল হাসরের ময়দানে আপনি যাকে যাকে বলবেন, যার যার প্রতি খুশি হবেন, আল্লাহ তাকে তাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। আপনি সাজদা থেকে মাথা তুলে নেন। আচ্ছা বলেন, এবার ফয়সালা আপনাদের হাতে। আমার নবী কি বেনামাজিকে ভালোবাসেন? নবী পাক মিথ্যুককে ভালোবাসেন? চুগলখোরকে ভালোবাসেন? বাপ মাকে ভালোবাসবে না যে ছেলে, ওই ছেলেকে নবী ভালোবাসবেন? পরের গীবত গাইবে আমার নবী তাকে ভালোবাসে? ফাতেমাতুজ জাহরার কানিজেরা, মা ফাতেমার দাসীরা শোনো, যেই মেয়ে অন্য মেয়ের গীবত করবে, ওই মেয়েকে আমার ফাতেমা ভালোবাসবেন না। যেই মেয়ে স্বামীর সেবা করবে না, ওই মেয়ে আমার ফাতেমা ওই মেয়েকে ভালোবাসবে না। যেই মেয়েটা শ্বশুর শাশুড়ির সেবা করবে না, আমার মা ফাতেমার প্রেমিক ওই মেয়ে হতে পারে না। যেই মেয়েটা স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখানোর জন্য কোনো সাজাগুজা করবে, ওই মেয়েটাকে ফাতেমা ভালোবাসে না। আর যাকে ফাতেমা ভালোবাসবে না, ফাতেমার সঙ্গী হতে পারবে না। যাকে নবী ভালোবাসবেন না, ও কোনোদিন জান্নাতি হতে পারবে না। নবীর প্রেমিক হতে হলে নামাজি হওয়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। ইসলাম ধর্মের সমস্ত কাজ আহকাম আরকান গুলোকে মেনে চলতে হবে। যেমন স্ত্রীর হক আদায় করা লাগবে, মা বাবাকে ভালোবাসা লাগবে, বড়কে সম্মান করা লাগবে, ছোটকে স্নেহ দেওয়া লাগবে। হাজরাতে গেরামি ছেলে মেয়েকে হালাল রুজি উপার্জন করে খাওয়ানো লাগবে। কাহারু জমি মেরে খাওয়া চলবে না। যার যেটা হক আদায় করতে হবে। তাহলে আপনি নবী প্রেমিক হবেন, আমার নবী খুশি হবে, আর নবী খুশি হলেই আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা নবী প্রেমিক শুধু নামের হলে চলবে না, সত্যিকারে নবী প্রেমিক যারা হবে তারা মিথ্যা বলবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो शफीअ मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा ও ভাইরা, মা ও বোনেরা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যেটুকু শুনলাম, নবীর মহব্বতে আবু বকর সিদ্দিক নিজের জীবনের সমস্ত নেকি পর্যন্ত দান করতে চাইলেন। নবীর মহব্বতে উমর নিজের জীবনের আনমোল কামাই নেকি কেউ কাউকে দিবে না। বাবা বললেন, হুজুর আপনার জন্য ইসলাম পেয়েছি, আমার নেকি পর্যন্ত আপনার মহব্বতে, আপনার মহব্বতের উম্মতিদেরকে আমি দান করে দেব। আপনি সাজদা থেকে মাথা তুলেন, শুধু চেহারাটা দেখান। নবীকে দেখার জন্য সাহাবীরা কত পাগল পারা। আমার মা খালাদেরকে বলবো, জান্নাত রানী ফাতেমার কথাটা শুনলেন? জিনার মাথার চুল স্বামী ছাড়া, বাবা ছাড়া পৃথিবীর কোন অপর পুরুষ দেখেনি। তাহলে আপনি ফাতেমার কানিজ হয়ে, নবীর উম্মতি হয়ে, ইসলাম ধর্মের মেয়ে হয়ে, যেগুলো জায়গা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখানো নিষিদ্ধ, শরীয়তে যাকে হারাম বলা হয়েছে, আপনি ওই জায়গাগুলোকে টাউনে ঘুরতে গিয়ে, পাড়ায় ঘুরতে গিয়ে যাকে তাকে দেখাচ্ছেন, এর ফল কি হবে জানেন মা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নিকাশ করে যে জায়গাগুলো স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখানো নিষেধ ছিল দুনিয়াতে,
আপনি দেখিয়েছেন আমার নবীর ফরমান, সেই দিন আল্লাহ পাক জাহান্নামের আগুনের লেবাস, কাপড়, যাকে আমরা কাপড় বলি, লেবাস তৈরি করে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনের কাপড় দিয়ে ঢেকে দিবেন। এবার জাহান্নামের আগুনের পাওয়ার কত হবে জানেন? কেতাবে এসছে জাহান্নামের আগুনের সরিষা দানা পরিমাণ, সরিষা তো ভালো বুঝেন, রাই বা সরিষা, সরিষার দানা সম পরিমাণ আগুন পৃথিবীর কোন এক জায়গাতে মাটিতে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই আগুনটার তাপ এত, পাওয়ার এত, যে ওইটুকু আগুনের পাওয়ারে সারা পৃথিবীতে যত মাটি আছে সব পুড়ে তাম্বা হয়ে যাবে। তো ওই আগুনের কাপড়, লেবাস, ড্রেস তৈরি করে যদি ওই ফাঁকা জায়গাগুলো যেগুলো দেখানো নিষেধ ছিল স্বামী ছাড়া, আপনি টাউনে শপিং করতে গেছেন, ঘুরতে গেছেন, বিয়ে বাড়িতে ঘুরতে গেছেন, অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন, আর ওই জায়গাগুলো যেমন হাত, পা, পেট, মুখ, নাক, যেগুলো স্বামী ছাড়া অন্য কাউকে দেখানো নিষেধ ছিল, আপনি দেখিয়েছেন, জাহান্নামের আগুনের লেবাস তৈরি করে আল্লাহ যখন সেই দিন ঢাকিয়ে দিবেন, আপনার অবস্থা কি হবে খালা? সইতে পারবেন? ক্ষমতার বাইরে হবে। মা, আমারও মা বোন আছে, আমি আপনাদেরকে গাল দিচ্ছি না, কেউ যদি ওরকম থাকেন, এখন সময় আছে, সুযোগ আছে, বাঁচেন, বাঁচেন, টাইম আছে। বাপ ভাইরা, মা ও বোনেরা, এখন নবীর সিরাত থেকে, নবী পাকের জীবনীর কিতাব থেকে এই ঘটনা আপনাদেরকে আমি দিলাম। আমি শুনলাম কমিটির ছেলেরা যে এখানকার লোক জীবনী শুনতে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। দেখুন এই 2 ঘন্টাতে তো কোনো জীবনী গাওয়া যাবে না বাবা, আমি একটা অংশ, একটা পাঠ তুলে আপনাদের সামনে রেখেছিলাম। এখন যদি আপনি বলেন যে আমি কারবালা যাব, তো কারবালার ওয়াকিয়া 1 ঘন্টাতে বলা সম্ভব নেই। কমপক্ষে একটা রাত 3 ঘন্টা 4 ঘন্টা যদি হয়, তাহলে কোনো একটা ঘটনা মন ভরে বলা যাবে আর শোনা যাবে। এটা জীবনী এর নাম, জি। আর জীবনেরই অংশ এটা বললাম। একটু আগে নিয়ে যাই, এখন তো নবীর সিরাত থেকে, নবী পাকের জীবন চরিত্র থেকে এটুকু শুনলাম। আমাদের জন্য নবী একই মতো কান্না করেছেন, মায়ের পেটেও কেঁদেছেন, দুনিয়াতেও কেঁদেছেন, আজ রওজা মোবারকেও আমার নবী কাঁদছেন, কাল হাসুরের ময়দানেও আমার নবী আল্লাহর দরবারে সাজদায় মাথা রেখে কাঁদবেন। যতক্ষণ না গুনাহগার উম্মতিকে জান্নাতি না বানাবেন, আমার নবী সাজদা থেকে মাথা তুলবেন না। নবী